আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভুটান ছাড়াই চালু হচ্ছে বিবিআইএন, নৌপথে পণ্য পরিবহনে অনুমতি চায় নেপাল। করোনা সংক্রমণে গ্রাফ ঊর্ধ্বমুখী, ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। গার্মেন্টসের ওয়ার্ক অর্ডার কমার আশঙ্কা, কারখানা সচল রাখতে চায় বিজিএমইএ, স্বাস্থ্যবিধি মানতে চিঠি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। যোগাযোগে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মডেল হাব হতে একসাথে কাজ করতে চায় বাংলাদেশ ও নেপাল। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে আপাতত ভুটান ছাড়াই বিবিআইএন চালু করতে সম্মত দুই দেশ। চট্টগ্রাম আর মংলা বন্দর ব্যবহার ছাড়াও নৌপথে পণ্য পরিবহনে অনুমতি চায় নেপাল। ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বিভিন্ন উদ্যোগে সমর্থন চেয়েছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিবেশী দেশ নেপাল, দেশটিতে বাংলাদেশি পণ্যের চাহিদা আকাশচুম্বী। বাণিজ্যের সম্ভাবনা বড় বাধা হলেও সরাসরি কোনো সীমান্ত নেই দেশটির সাথে। অবস্থার উত্তরণে মানুষের সাথে মানুষের যোগাযোগ ও পণ্য পরিবহন সহজ করতেই 7 বছর আগে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ বিবিআইএন নেওয়া হয়েছিল। এর আওতায় 2015 সালে জুনে ভুটানের থিম্পুতে সই হয় অবাধ মোটরযান চলাচল চুক্তি। কিন্তু পরিবেশের ক্ষতির শঙ্কায় ভুটানের সংসদের উচ্চকক্ষে এখনও চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পায়নি। এই বাস্তবতায় এবার ভুটানকে ছাড়াই বিবিআইএন সক্রিয় করতে চায় বাংলাদেশ, নেপাল। পরবর্তী সময়ে যাতে ভুটান যুক্ত হতে পারে সে সুযোগও রাখা হচ্ছে। পাশাপাশি বিবিআইএন এর বিদ্যমান রুট বাড়ানো সহ ভারতের সাথে ট্রানজিট সুবিধাও বাড়াতে চায় দুই দেশ। এসব বিষয় দ্বিপাক্ষিক বৈঠকে আলোচিত হয়েছে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সফরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আমরা নেপাল এবং ভারতের নীতিগত সম্মতি পেয়েছি। সত্যিকার অর্থে ইনস্ট্রুমেন্টটা স্বাক্ষর করার জন্য তারা প্রস্তুত আছেন, বাংলাদেশ সহ। আমরা প্রাথমিক পর্যায়ে যে 3টি দেশ আমরা এগিয়ে যেতে পারি এবং ভুটান মাইট জাস্ট জয়েন লেটার। বিদ্যমান রুটসমূহ ছাড়াও নতুন কিছু রুট অন্তর্ভুক্তির সম্ভাবনাকে খতিয়ে দেখা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশকে আমরা সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে তথা মাল্টি মডেল কানেক্টিভিটি হাবে পরিণত করতে চাই। সমুদ্র বন্দর, বিশেষ করে চট্টগ্রাম ও মংলা বন্দরকে ব্যবহারের সুযোগ এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের সুযোগ চায় নেপাল। ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং বাড়তি হিসেবে নৌপথ ব্যবহারের প্রস্তাব করেছে নেপাল। সমুদ্র বন্দর সমূহ ব্যবহারে আগ্রহী। এক্ষেত্রে মডালিটিজ নির্ধারণের কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। বাংলাদেশের সৈয়দপুর এয়ারপোর্ট এবং নেপালের বিরাটগড় বদ্রপুরের মধ্যে সরাসরি বিমান সংযোগ স্থাপনেরও নেপাল আগ্রহী। বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকা নেপাল জলবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে। দেশটি তাই বাংলাদেশকে আহ্বান করছে জলবিদ্যুৎ আমদানির। ভবিষ্যতে বিদ্যুৎ বিনিময়ের এই সহযোগিতা অব্যাহত রাখতে রাজি হয়েছে দুই দেশ। সো উই হোপ দ্যাট আমরা তাদের থেকে আমাদের প্রয়োজনের সময় বিদ্যুৎ আনবো, আর তাদের প্রয়োজনের সময় আমরা তাদের বিদ্যুৎ দিতে পারব। শীতকালে তাদের বিদ্যুতের যথেষ্ট বেশি প্রয়োজন হয়। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা ছাড়াও নেপালের রাষ্ট্রপতির সফরে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এনারাও কানেক্টিভিটি বাড়ানোর জন্য বলেছেন এবং আমরা সেই জন্যই এই যে প্যাসেজ রেলওয়ের জন্য তারা আমাদের অনুরোধ করেছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর 1 বছরের সংক্রমণ হার 5% নিচে নামার পর হঠাৎ করে শনাক্ত ও মৃত্যু দুটোই বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যই বলছে, নমুনা পরীক্ষা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে শনাক্ত ও মৃত্যু হার। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চলাফেরার পাশাপাশি ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টই সংক্রমণ বৃদ্ধির কারণ। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মহামারী মোকাবেলায় দেশব্যাপী ভ্যাকসিনেশন শুরু হয় 7 ফেব্রুয়ারি।
জনমনে স্বস্তি ফিরলেও করোনা সংক্রমণের 1 বছর পূর্ণ হওয়ার পরদিন থেকেই শনাক্ত ও মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এপিডেমিওলজিক্যাল সপ্তাহ 2021-এর তথ্য বলছে 7 থেকে 13 মার্চ দশম সপ্তাহে 1,16,232 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 6,512, সুস্থ 8,344 ও মৃত্যু 76। পরের সপ্তাহেই করোনা পরীক্ষা বেড়ে হয়েছে 1,39,666। এর মধ্যে শনাক্ত 12,470, মৃত্যু 141 এবং সুস্থ হয়েছে 10,408 জন। মৃত্যুর হারও কিন্তু অনেকটা কমে আসছিল, কিন্তু আবার এটা মৃত্যুর মিছিলটাও বেড়ে যাচ্ছে। এইভাবে বাড়তে থাকলে তাহলে আমার ধারণা যে এটা বোধহয় আমরা দ্বিতীয় ঢেউয়ে চলে যাচ্ছি। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে নমুনা পরীক্ষা বেড়েছে 20.16%। সেই সাথে শনাক্ত বেড়েছে 91.49 এবং মৃত্যু 85.53%। সেই সাথে সুস্থতার হারও বেড়েছে 24.74%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলজিক্যাল সপ্তাহ 2021-এর চিত্র বলছে দশম সপ্তাহ 8 থেকে 14 মার্চ। আগের সপ্তাহের সাথে তুলনা করে দেখা গেছে 2 সপ্তাহের ব্যবধানে ঢাকা বিভাগের সংক্রমণ বেড়েছে 88%, চট্টগ্রামের 27% এবং সবচেয়ে বেশি রংপুর বিভাগে 124%। সংক্রমণ নিম্নমুখী সিলেট বিভাগে কমেছে 12%। দেশের 200-রও বেশি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে বাড়ছে ভিড়, লক্ষণ নিয়ে আসছেন সব বয়সীরা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, অসচেতনতার কারণেই বাড়ছে সংক্রমণ। যদি সংক্রমিত হয় তাহলে আমাদের দেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, দেশের দারিদ্র হার বেড়ে যাবে। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আপনারা স্বাস্থ্যবিধি মেনে আপনারা কাজ করবেন। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া চলাফেরার পাশাপাশি নতুন ভেরিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে। যুক্তরাজ্যে একটা নতুন ভাইরাস নতুন না, ভাইরাসের নতুন স্ট্রেইন পাওয়া যাচ্ছে। অনেক লোক আমাদের দেশে আসতেছে, ফ্লাইট আসছে, বন্ধ তো নাই, এবং তাদেরকে এয়ারপোর্টে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নাই, আইসোলেশন ব্যবস্থা নাই, এবং এই ভাইরাস কিন্তু দেশে এসে মনে হয় ছড়াচ্ছে। এটাও কিন্তু আরেকটা কারণ। আরেকটা কারণ আমার মনে হয় সেটা হলো আমাদের দেশ তো টিকা কার্যক্রম শুরু হয়ে গেছে। অনেকের কিন্তু ধারণা টিকা যখন নিয়েছে আর বোধহয় করোনা হবে না, এটাও একটা ভুল তথ্য। এ অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা এবং ভ্যাকসিন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাস্ক পরতেই হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতেই হবে এবং শারীরিক দূরত্ব রাখতেই হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নতুন করে করোনা সংক্রমণ বাড়ার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব কারখানায় চিঠি পাঠিয়েছে বিজিএমইএ। বিধি নিশ্চিত করাতে পারলে কারখানা বন্ধের প্রয়োজন পড়বে না বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। তবে ক্রেতা দেশগুলোতে লকডাউন হলে ওয়ার্ক অর্ডার কমার আশঙ্কা করছেন তারা। রিপোর্ট মেহেদী হাসানের। করোনা সংকটের কারণে 2019-20 অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছিল $27.94 বিলিয়ন, যা আগের অর্থবছরের থেকে $6.19 বিলিয়ন কম। করোনা সংকট কেটে গেলে আবারও গতি পাবে এই খাত, এমন প্রত্যাশার মাঝেই নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। তবে থেমে নেই শ্রমিক উদ্যোক্তারা। কারখানা চলছে পুরোদমে, নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যবিধি। আমরা যখন ফ্যাক্টরিতে প্রবেশ করি তখন গাছ হইলে তাপমাত্রা মেপে ফ্লোরের ভিতরে প্রবেশ করি। এখন জানি যে করোনা বাড়তেছে, তারপরেও আমরা আরো সচেতনভাবে কাজ করতেছি। শারীরিক দূরত্ব নিশ্চিত সহ সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করছি। শ্রমিকদের কারখানা প্রবেশের ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সকল শ্রমিক কর্মচারীদের মাস্ক পরিধান নিশ্চিত করা হচ্ছে। কারখানা মালিকরা বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেছে। যদি করোনা প্রকোপ আরো বাড়ে তাহলে আমাদের গার্মেন্টস খাতে আমি বলতে পারি যে আমরা আগে যেভাবে এটা মেনটেন করে আসছিলাম, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, সেইগুলো কিন্তু আমাদের সবসময় এটা চালু আছে। আমরা বিজিএমএ থেকে অলরেডি মেম্বারদের চিঠি দিয়েছি যে প্রথম দফায় যেভাবে যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছিল সেগুলো স্ট্রিক্টলি ফলো করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সংক্রমণ বাড়লেও কারখানা বন্ধ রাখার পক্ষে নন শিল্প মালিকরা। করোনা কালে যদি এর থেকে বাড়েও তাইলেও গার্মেন্টস খাতকে কোনো রকমের বন্ধ দেওয়া বা কোনো রকমের অসুবিধা হওয়ার কথা এটা আমরা এখনো ভাবছি না। যেহেতু প্রথম দফায় আমাদের একটা প্রস্তুতিমূলক অনেকগুলো স্টেপস আমরা
করতে পেরেছিলাম এবং মোটামুটি সাকসেসফুল হয়েছিলাম, সেই এক্সপেরিয়েন্সটা আমাদের এবারে যদি সেই পর্যায়ে যায় তাহলে আমাদের কাজে দেবে এবং সে লক্ষ্যেই আমরা সেভাবে প্রস্তুতিটা নিচ্ছি। এখনো পর্যন্ত বড় ধরনের অর্ডার বাতিলের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান ব্যবসায়ী নেতারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর যা থাকবেন। নেত্রকোনা জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ধনু নদীর মাটি, পরীক্ষণের উদ্যোগ নিচ্ছে প্রশাসন। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। দীর্ঘদিন ধরে নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদীর মাটি শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। উপজেলা 30 গ্রামের বাসিন্দারা রান্নার কাজে কালো মাটির জ্বালানি ব্যবহার করছে। বিষয়টি এখন জেলা প্রশাসনের নজরে এসেছে। ধনু নদীর কালো মাটি কি আসলেই মাটি নাকি অন্য কোনো উপাদান, তা জানতে খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানাতে চায় উপজেলা প্রশাসন। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। খালিয়াজুড়ির ধনু নদীর কালো মাটি তুলে রোদে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করছে হাওড় পাড়ের 30 গ্রামের প্রায় 50,000 পরিবার। দীর্ঘদিন ধরেই তারা কালো মাটির এই জ্বালানি ব্যবহার করেই রান্নার কাজ সারছেন। রান্না বাড়া যত কিছু আছে সবই আমরা মাটিতেই চলে যায়। আমরা গ্যাস কিনতে পারি না, রান্না বাড়া করতে আমরা এগুলো মাটি তুলে আমরা রান্না বাড়া করি। খুব ভালো জলে, মনে করেন ইওর মতন, এই গ্যাসের মতন জলে। হাওড়াঞ্চলে গাছপালা আর শুকনো জ্বালানি কম থাকায় এই কালো মাটিকেই সহজ জ্বালানি হিসেবে পেয়েছেন তারা। কেউ কেউ নদী থেকে মাটি তুলে শুকিয়ে বিক্রি করার কাজ বেছে নিয়েছেন। কয়েক যুগ ধরে এভাবেই রান্না করছেন এখানকার মানুষ। লার্কির খুব অভাবে গাছগাছালি নাই, এই জন্য এটি তুলিয়া আমরা শুয়ায়া বর্ষাকালে বাদে পুই। আমরা তো গাছপালা নাই, মানে খড়ি কুড়া নাই হাওড়া এলাকা, শুধু মাটি তো 30টা গ্রামে যারা তুলে সবাই এগুলো রান্না বাড়া করে রাখা। সম্প্রতি এই বিষয়টি দেখে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এগুলো মাটি নাকি কয়লা তা পরীক্ষা নিরীক্ষার জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানাতে চান তিনি। পরীক্ষার জন্য পাঠাবো এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। হাওড় অঞ্চলের এই কালো মাটি হতে পারে কয়লার বিশাল ভান্ডার, উকি দিচ্ছে খনিজ সম্পদ প্রাপ্তির সম্ভাবনা। এখন দরকার পরীক্ষা করে নিশ্চিত হওয়া। রত্না জামান, 21 টেলিভিশন। তরুণ রাজনীতিকদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক জীবন দর্শন অনুসরণ করে সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে চায় তরুণরা। স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের ইতিহাসই এই প্রজন্মের রাজনীতিবিদদের শক্তি যোগায়, সাহস যোগায়। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বান উপেক্ষা করতে পারেনি ৭১-এর তরুণ প্রজন্ম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালির অস্তিত্ব ও সত্তা অক্ষুণ্ণ রাখার লড়াইয়ে বঙ্গবন্ধুর এক ডাকেই যুদ্ধে নামে লাখো তরুণ। আপোষহীন তর্জনের ইশারায় জাতীয়তার অস্তিত্ব খুঁজে পায় বাঙালি। ৫২ মাতৃভাষা প্রতিষ্ঠার সংগ্রাম থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে চলছে এই প্রজন্ম। সব প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ গ্রহণ করেছে অসীম সাহসে। তরুণ বলেন, প্রবীণ বলেন, সকলের জন্য অনুপ্রেরণা। কারণ আমাদের এই অনুপ্রেরণাটি কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে জীবনের সকল ক্ষেত্রেই বিজয় হওয়ার মন্ত্রে। এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে, যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই মাতৃভূমি স্বাধীন হয়েছে, সেই মাতৃভূমিকে আমাদের সেই বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য আমাদের তো সকলেরই সম্মিলিত প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টায় তো অনেক প্রতিবন্ধকতা আসবে। এই অনুপ্রেরণার উৎস ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু। সেই চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা অতিক্রম করার ক্ষেত্রে আমি মনে করি আমাদের সকলের অনুপ্রেরণা ছিল জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সংগ্রামী জীবন, যে সাহসের সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে আমরা যদি সকল কিছু করি তাহলে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব। তো আমি মনে করি যে এটি আমাদের তরুণ সমাজের জন্যে
একটি বড় মোটিভেশন। দেশপ্রেম আর সততাকে পুঁজি করে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নই এই প্রজন্মের রাজনীতিবিদদের লক্ষ্য। বাঙালি জাতির সকল আন্দোলন মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, ফিরে এসে যা থাকছে। জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, রোড শো, গানে গানে চলছে নির্বাচনী প্রচারণা। জমে উঠেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, রোড শোতে গানে গানে চলছে নির্বাচনী প্রচারণা। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সব দলই তাদের প্রতিশ্রুতি নিয়ে গান বেঁধেছে। সে সাথে প্যারোডি গানে একে অপরকে ঘায়েলের চেষ্টাও চলছে। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। ভাইরা, খেলা হবে, তাহলে খেলা একটাই হবে 21-এর সাধারণ নির্বাচনে। দারুণ জমেছে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন, কথার লড়াই তো লেগেই আছে। আমি দেখতে চাই কটা গোল তারা গোলে মারতে পারেন। এরই মধ্যে ভাইরাল হয়েছে খেলা হবে ডায়লগটি। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। শুধু কি কথার লড়াইতে থেমে আছে সবকিছু? প্রচারের মাঠে খেলা হবে, এই ডায়লগেই গান নিয়ে এসেছে তৃণমূল। তৃণমূলের রোড শো, মিছিলে মিছিলে এই গান। আবার মমতাই যে বাংলার জন্য যোগ্য, প্রচারের মাঠে তাই এই গানটি বাজাচ্ছে তৃণমূল। তৃণমূলকে টার্গেট করে গানে গানে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। সেখানে মমতা ও তার ভাইপো অভিষেককে নিশানা করছে বিজেপি। মমতাকে টার্গেট করে এরকম অ্যানিমেশন গানও আছে বিজেপির প্রচারে। বসে নেই বামেরাও, গানে গানে তুলে ধরেছে পশ্চিমবঙ্গের হাল। সবাইকে ছাড়িয়ে গেছে টুম্পা সোনা। পশ্চিমবঙ্গের অলিগলি এখন সরগরম সিপিএম এর বানানো গানটি নিয়ে। লুঙ্গি ড্যান্সের সুরে হাল ফেরানোর আহ্বান আছে কাস্তে হাতুড়ির সিপিএম এর। উষা উত্থুপের উড়ি উড়ি গানে আর্থিক কেলেঙ্কারি, সিবিআই এর হানা, নারদা মামলা, কয়লা কোকেন কেলেঙ্কারি স্থান পেয়েছে। কংগ্রেস আছে গানের লড়াইয়ে, খেলতে চায় তারাও। তৃণমূলের খেলা হবে পাল্টা খেলা হবে গানে। তৃণমূল বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। গানে গানে প্রচার চললেও ভোটের খেলা চলবে 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত। 2 মে জানা যাবে খেলার ফল। গরম হলেও হবে, খেলা হবে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। আর মা বোনেরা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ভুটান ছাড়াই চালু হচ্ছে বিবিআইএন, নৌপথে পণ্য পরিবহনে অনুমতি চায় নেপাল। করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। গার্মেন্টসে ওয়ার্ক অর্ডার কমার আশঙ্কা, কারখানা সচল রাখতে চায় বিজিএমইএ, স্বাস্থ্যবিধি মানতে চিঠি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।